বর্ষা জলাবদ্ধতায় গ্রাস করে কুমিল্লা শহর। মাস পেরিয়ে গেলেও কমে না দুর্ভোগ। সড়কে চলাফেরায় ভোগান্তি পোহাতে হয় নগরবাসী। পানি ঢুকে পড়ে ঘরের ভেতরেও। অপরিকল্পিত নগরায়নের কারণে জলাবদ্ধতার দুর্ভোগ বলে অভিযোগ স্থানীয়দের। স্থায়ী সমাধান চান তারা। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বর্ষা যেন কুমিল্লাবাসীর কাছে এক আতঙ্কের নাম। নগরবাসীর মনে প্রশ্ন জাগে, ঠিকঠাক রাস্তা দিয়ে গন্তব্যে পৌঁছাতে পারবে তো? খোলা ম্যানহলে থাকে দুর্ঘটনার আশঙ্কা। বিদ্যুতের তার পানিতে পড়েও প্রাণহানির ভয়ে থাকেন অনেকে। বছরের পর বছর দুর্বল ড্রেনেজ ব্যবস্থাই এর মূল কারণ। তলিয়ে যাচ্ছে রাজপথ থেকে অলিগলি। সামান্য বৃষ্টি হলেই ছায়াবিতান, অশোকতলা ও বিসিক সংলগ্ন এলাকার সড়কগুলো হাঁটু থেকে কোমর পানিতে ডুবে যায়। প্রায় দেড় যুগ ধরে টানা জলাবদ্ধতা থাকে এসব এলাকায়। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, নালায় আবর্জনা জমা এবং অপরিকল্পিত নগরায়নকে দায়ী করছে এলাকাবাসী। মানুষ আসা যায় কত না, ফুলাবাইন স্কুল যাইতে পারে না, মানুষে হসপিটাল লইয়ে যাওয়া যায় না, অসুস্থ রোগীরে কোনোখানে নিয়ে যাওয়া যায় না। আধা ঘন্টা 1 ঘন্টা বৃষ্টি হলে এখান থেকে পানি 2-3 সপ্তাহ পর পানি সরে আর কি। কিন্তু এতদিন আমরা পানির ভোগান্তি থাকতে হয় আর কি, যার কারণে আমাদের বাসা এখান থেকে ছাড়তে হচ্ছে। 1 মাস যাবত আপনার এইভাবে চলতেছে। মানুষ বাসা থেকে বের হইতে পারে না, আপনার বাজার করা, চলাফেরা সবকিছু মিলে অবস্থা খুবই খারাপ। জলাবদ্ধতার পানি মানুষের ঘরের ভেতর এবং রান্নাঘরেও ঢুকে পড়ছে। এতে ঘরের শান্তিও নষ্ট হচ্ছে। প্রশাসন, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ কেউ কোনো পদক্ষেপ নেয় না। এখানে আমরা মানুষ বসবাস করি না, মানুষ বসবাস করি তারাই জানে। শহরের 80% পানি আমাদের এই ড্রেন দিয়ে দেয়, কিন্তু সিটি কর্পোরেশন কোনো পদক্ষেপ নিচ্ছে না। ড্রেন পরিষ্কার করার পরে দিয়েও আমরা সচেতন না হওয়ার পরেও এই ময়লা আবর্জনা ফেলার কারণে ড্রেনগুলো জ্যাম হয়ে যায়। পাকের রুমে পানি পুরো একদম আডুর উপরে, চুলার দিকে যাওয়া যায় না, রান্না করা বন্ধ, ওয়াশরুম বন্ধ, রুমে পানি হিচ্ছে গুল পাইতেছে না, কি রান্না বান্না করবো। আজকে কয়েকদিনের রান্না খাওয়া সবকিছু টোটালি বন্ধ। শীঘ্রই জলাবদ্ধতা নিরসনে প্রকল্প নেওয়া হবে বলে আশ্বস্ত করেন সিটি কর্পোরেশন প্রশাসক। ছায়াবিতানের যে জলাবদ্ধতা, এটি আমার সিটি কর্পোরেশনের বাহিরে। তারপরেও যেহেতু আমরা জনগণের জন্যই কাজ করি, সিটি কর্পোরেশনের খুব সন্নিকটে, ছায়াবিতান নিয়েও আমি একটি প্রকল্প হাতে নিয়েছি। ছায়াবিতানের পানিটা যেন পার্মানেন্টলি এখান থেকে নিষ্কাশনের ব্যবস্থা করা যায়, সেজন্য আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি। জলাবদ্ধতা নিরসনে খাল ও জলাধারগুলোকে প্রাকৃতিক নকশায় ফিরিয়ে আনার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা উন্নত করার দাবি নগরবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক।